আমি এরকমই, থাকতে পারলে থাকো, না থাকতে পারলে চলে যাও, আমি চেঞ্জ হব না। আবার কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসটা ওনারা করেন খুবই সফট এবং আপনাকে কখনো মুখে কোনোভাবে আঘাত করছে না, কিন্তু বিভিন্ন রকম ভাবে অ্যাকশনের মাধ্যমে বা খুব সফট স্পোকেন ওয়েতে আপনার ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, বা ওনাদের মুখভঙ্গি অঙ্গভঙ্গির মাধ্যমে আপনি ওদের একটা হিডেন অ্যারোগেন্স টের পাচ্ছেন এবং আপনি ওনাকে ঠিক কনফ্রন্টও করতে পারছেন না, কারণ আপনার মনে হচ্ছে কনফ্রন্ট করতে গেলেই তো রেগে যাবে, আবার একটা কেউস শুরু হবে, কি দরকার করার, আপনি কমপ্লিটলি ট্র্যাপড। আপনি ঠিক এরকম অনুভব করেন এবং আপনি যখন বাইরের মানুষের কাছে বলবেন, ইন্টারেস্টিংলি আপনার নিজের মা বাবাই এটা বিশ্বাস করতে চাবে না, আপনার নিজের সন্তানও কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে চাবে না, যদিও সে বাসাতেই আছে। অনেক সময় আপনার ভাই বোনরা আপনাকেই ব্লেম দিবে যে তুমি এরকম ভালো স্ত্রী পাইছো, এত ভালো বউ, এত চার্মিং সবার সাথে, তুমি ওর সাথে সংসার করতে পারতেছো না, তুমি কিসের পুরুষ মানুষ হয়েছো, বউ সামলাইতে পারো না মিয়া। বা আপনাকে বলবে তুমি আসলে এরকম হাজবেন্ড ডিজার্ভই করো না, তোমার হাজবেন্ড এত ভালো মানুষ, তুমি একটা খারুস, তুমি তুমি কেন ওর সাথে আসো, এর চেয়ে তোমার উচিত ওকে ছেড়ে দেওয়া, ওকে আরেকটা বিয়ে করতে বলো, ও ভালো থাকবে, তুমি ওর লাইফ থেকে চলে গেলে। এবং আপনি আর কোনো ভাষা খুঁজে পাবেন না। ও বলতেছে আমাকে দিয়ে কিছু হয় না, বাইরের মানুষও বলছে আসলেই আমার দোষ, তাহলে সমস্যা আমারই। এবং বুঝতে পারছেন যে মানুষগুলোকে নার্সিসিস্টরা অ্যাকচুয়ালি হুক করে ওনাদের এই আচরণগুলো দিয়ে, তারা না বাইরে কোনো রকমভাবে বের হতে পারছেন, না ভেতরে এটা থেকে কোনো রকমভাবে ওনাদের একটা প্রতিরোধ গড়ে তুলবেন ওটাও করতে পারছেন।